চট্টগ্রামে এবার প্রায় 4.5 লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে লবণজাত প্রক্রিয়া শুরু করেছেন আড়তদাররা। তবে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় মৌসুমী ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। প্রতি বছর সরকার নির্ধারিত দামে কুরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করেন আড়তদাররা। অন্যদিকে পাড়া মহল্লা থেকে পশুর চামড়া সংগ্রহ করেন মৌসুমী ব্যবসায়ীরা। এতে কারো কারো লাভ হলেও বেশিরভাগ ব্যবসায়ী ন্যায্য দাম পান না। অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটের কারণে তাদের লোকসান গুনতে হয়। আমরা 520 গ্রাম চামড়া আনি রাঙ্গুনিয়াতুন চামড়া বেশি না ওরা চামড়া ফেলা যায় কি চামড়া লেট দিয়েছি 800 টাকা, 1200 টাকা, 1300 টাকা। আমরা চামড়া বিক্রি করতে পারি না। ওইটা চামড়া আনছি, এখন 9টা থেকে 7টা নিচ্ছে 300 টাকা করে, আর দুইটা চামড়া বলতেছে দুইটা চামড়া 100 টাকা। আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকরা সরকারের বেঁধে দেয়া দামে চামড়া না কেনায় দাম পান না মৌসুমী ব্যবসায়ীরা। ট্যানারিওয়ালা চামড়া নিয়ে কথা মতো টাকাটা দেয় না। আমরা আগেও অনেক টাকা ট্যানারিওয়ালাদের কাছে পাইতাম, কোটি কোটি টাকা পাইতাম। কিছু কিছু চামড়া আছে গ্রামগঞ্জে, ওগুলো নিয়ে যাচ্ছে সকালে 8টা-9টার মধ্যে। তো ওগুলো গুণগত মান নষ্ট হয়েছে, আর মানুষের মনে করো লোকবল নাই, জায়গা নাই, অত নিতে পারতেছেন। দোস্ত বানিয়ে আড়তদারদের না, দোস্ত ওদের, ওরা না বুঝে নিয়ে যাচ্ছে। এদিকে সকাল থেকে চামড়া সংরক্ষণের প্রক্রিয়া পরিদর্শন ও মনিটরিং করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই নির্দেশনা ছিল এরকম, যেটা আমরা জেনেছি, উপজেলাগুলো উপজেলায় থাকবে, জেলাগুলো জেলায় থাকবে, লবণ মিশানো অবস্থায় থাকবে। দেশের চামড়া শিল্প বাঁচাতে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ ছাড়াও ট্যানারিগুলোর প্রতি সরকারের জোরদার মনিটরিং চান আড়তদাররা। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।